ক্লাস 10, সরি নিউ ক্লাস 10। তো ভিডিও শুরু করার আগে আমি আগে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি হচ্ছি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের লাইফ সায়েন্স মেন্টর। লাইফ সায়েন্স সম্বন্ধিত সমস্ত লেকচার, সমস্ত নোটস, হ্যাঁ, এবং কি ডিপিপি প্র্যাকটিস, সমস্ত কিছু আমি তোমাদের করাবো। ঠিক আছে? তো আমার ফেসটাকে, আমার নামটাকে তোমরা একটু মাথায় রেখে দাও। ঠিক আছে? তো 2025-এ তোমরা ফাইনাল এক্সাম দিয়েছো ক্লাস 9-এ, এবং এখন তোমরা ক্লাস 10-এ উঠে গেছো, নিউ ক্লাস 10 তোমরা। তো 2027-এ গিয়ে তোমরা মাধ্যমিক দেবে, তাই তো? অনেকের হয়তো পড়াশোনা শুরু হয়ে গেছে, বাট যারা যারা ভিডিওটা দেখতে এসছো, অবশ্যই তারা প্রত্যেকে কি দেখতে এসছো, আমাদের আজকে টপিক হচ্ছে মাধ্যমিক 2027-এর যে সিলেবাসটা আমাদের আছে লাইফ সায়েন্সের, সেটা আমরা ডিসকাস করব। তুমি মাধ্যমিক বলে না, যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে সব থেকে যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সেই এক্সামের সিলেবাস এবং তার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন, সেটা প্রথমে আমাদের কিন্তু দেখতে হবে। ওটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পুরো এক্সামটাই ঘিঞ্জি হয়ে যাবে। ঠিক আছে? সিলেবাস বুঝো, তারপরে বুঝতে হবে আমাদের কোশ্চেন প্যাটার্নটা, কোন চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ আসছে, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসছে কিনা। ধরো তুমি একটা চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন রেডি করে নিলে, কিন্তু আদেও ওই চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোনো বড় প্রশ্ন এক্সামে আসেই না, তাহলে তোমার কি হলো? বৃথা একটা খাটনি, তাই তো? তুমি যদি কোশ্চেন প্যাটার্নটাকে আগে থেকে দেখে রাখতে, তাহলে তো তোমার এই প্রবলেমটা হতো না। তাই ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের প্রথমত কোশ্চেন প্যাটার্ন দেখতে হবে। ক্লিয়ার? তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এটা আমি তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা শুরু করতাম সেখানে আমি বলতাম, বাট জিনিসটা খুব মানে ভালো একটা ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভালো বলতে একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? তাই এই জিনিসটাকে ওই শর্টের মধ্যে করলে হবে না, তাই ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সঙ্গে জিনিসটাকে শেয়ার করে দিই। ঠিক আছে? তো চলো শুরু করছি। তো আমাদের লাইফ সায়েন্সের 5টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভালো করে আমরা করবো, এবং 5টা চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মজাদার, একদম তোমাদের পড়তে খুবই 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 ভালো লাগবে। ঠিক আছে? তো 5টা চ্যাপ্টারে কি কি আছে? ফার্স্ট, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টারে আমরা কি করবো বলে দিচ্ছি। এই চ্যাপ্টারে আমরা হরমোন, আমরা ক্লাস 8-এ পড়েছি। ঠিক আছে? তো হরমোনটাকে আরেকটু আমরা গভীরভাবে আরেকটু মানে বেসিক তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস, নতুন নতুন হরমোন সম্বন্ধেও কিন্তু আমরা এই চ্যাপ্টারে জানবো। আর তার সঙ্গে সঙ্গে নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে নিউরন সম্বন্ধে। নিউরন কি, হ্যাঁ, নিউরনটা আমাদের কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি নিউরন সম্বন্ধে, এবং আমরা হরমোন সম্বন্ধে। তাহলে কি বললাম? হরমোন এবং নিউরন, এই দুটো জিনিস সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে কিন্তু জানবো। গুড। জীবনের প্রবাহমানতা, এই চ্যাপ্টারে আমরা কি দেখবো? আমরা প্রত্যেকে সেল সম্বন্ধে জানি, আমরা ক্লাস 8-এ সেল সম্বন্ধে পড়েছি, ক্লাস 9-এ সেল সম্বন্ধে পড়েছি, তাই তো? কিন্তু আমরা ক্লাস 10-এ এসে এখন কি করব? আমরা এই চ্যাপ্টারে পড়বো ওই যে সেলগুলো আমাদের বডির মধ্যে আছে, আমরা জানি তো এই সেলগুলো কি করে বিভাজন হয়, মানে একটা সেল থেকে আরেকটা সেল, সেখান থেকে আরেকটা সেল, কি করে অনেক অনেক সেল, মানে আমাদের শরীরের সেলগুলো ডিভিশন হচ্ছে বলে তো আমাদের দেহটা তৈরি হচ্ছে, আমাদের দেহের গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এবং মেন কথা হচ্ছে গ্রোথ। সেলের ডিভিশনের ফলে একটা প্রাণীর হোক বা উদ্ভিদের হোক কি হয়? গ্রোথ হয়। তো আমরা এই চ্যাপ্টারে মেইনলি সেল ডিভিশন পড়বো, জনন পড়বো। জনন বলতে সেটা উদ্ভিদের জনন, প্রাণীর জনন, অযৌন, যৌন। ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে ফুলের মধ্যে একটা সুপুষ্পক ফুল, মানে একটা ফুল গাছে বা একটা ফুল কি করে গাছের জননে সাহায্য করে, সেটা আমরা পড়ব। এবং তার সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন যে দশা, অর্থাৎ শৈশব, মানে ছোট থেকে বড় হলো, মানে আমরা এখন যে পর্যায়ে আছি, আমাদের এখন কি হচ্ছে? আমাদের এখন যৌবন দশা। তো শৈশব থেকে তারপরে একটা শিশু বড় হচ্ছে, বড় হয়ে 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 কি করেছে? বার্ধক্য দেখা যাচ্ছে। অর্থাৎ একটা মানুষের স্টেজ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্টেজগুলো, সেই স্টেজ সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে সেল, জনন এবং একটা মানুষের মৃত্যু থেকে একদম বার্ধক্য দশা পর্যন্ত বিভিন্ন যে স্টেজগুলো আছে, সেই স্টেজগুলো সম্বন্ধে আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ব। থার্ড চ্যাপ্টারটা তোমাদের জন্য একদম নতুন, একদম নতুন, মানে এর আগে তোমরা কোনোদিন এই চ্যাপ্টারটা
দেখোনি এবং মানে কোনো আইডিয়া তোমাদের থাকবে না এই চ্যাপ্টার সম্বন্ধে। তাই এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধু ক্লাস 10-এ না, এই চ্যাপ্টারটা আবার কিন্তু ক্লাস 12-এ গিয়ে রিপিট হয়েছে জেনেটিক্স বলে। ঠিক আছে, তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি যে 3 নম্বর চ্যাপ্টারটাকে কিন্তু আমাদের খুবই ভালো করে একদম দারুণ করে রপ্ত করতে হবে। এই চ্যাপ্টারে আমরা কি পড়বো, এই চ্যাপ্টারে আমরা পড়বো, তোমরা অনেকে অনেক রকম শুনে থাকবে যে আমাদের চেহারার মধ্যে বা আমাদের দেহের গঠনের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের বাবার মতো আছে, কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের মায়ের মতো আছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু যে বংশগতিজনিত রোগ সম্বন্ধে তোমরা পড়বে এই চ্যাপ্টারের মধ্যে। যে যে রোগগুলো হয় আমাদের, সেই রোগগুলো কি করে বংশ পরম্পরায় সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, এবং তার সঙ্গে সঙ্গে বংশের যে বৈশিষ্ট্যগুলো কি করে সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, সেই সম্বন্ধে আমরা এই 3 নম্বর চ্যাপ্টারে কিন্তু পড়ব। আর 4 নম্বর চ্যাপ্টার যেটা আছে আমাদের, সেটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। এই চ্যাপ্টার সম্বন্ধে ধরে নাও এটা একটা এই চ্যাপ্টারটা কি পড়বো, পৃথিবীর যে একদম শুরুর দিকে পৃথিবীর পরিবেশ কেমন ছিল, তারপরে ধীরে 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 প্রথম জীব তৈরি হলো কি করে পৃথিবীতে, হ্যাঁ, ওই জীবগুলো কি করে তাদের ডেভেলপমেন্ট ঘটলো, তারা কি করে পৃথিবীর ওই পরিবেশকে মানিয়ে নিয়েছিল, এবং পৃথিবী তখন মানে পূর্বের একদম শুরুর যে দশা, শুরুর যে একটা অবস্থা থেকে কি করে পৃথিবী ধীরে 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 এখন বর্তমান এই অবস্থায় এসছে, সেই সম্বন্ধে তো আমরা পড়বো হচ্ছে কোথায়, অভিব্যক্তি এবং অভিযোজনে। পরিবেশ, তার সম্পদ ও তার সংরক্ষণ আমাদের 5 নম্বর চ্যাপ্টার এবং লাইফ সায়েন্সের মাধ্যমিকের জন্য লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা কি পড়বো বলো তো, এই চ্যাপ্টারে আমরা পরিবেশের যে সমস্ত দূষণগুলো হয়, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, এইগুলো আমরা ভূগোলে পড়েছি, তো ওগুলো আবার এখানে রিপিট হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো নতুন নতুন কিছু টপিক কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়বো। বনকে কি করে সংরক্ষণ করতে হবে, হ্যাঁ, বনের মধ্যে চোরা শিকারীরা কি করে প্রবেশ করে জীব মানে বিভিন্ন যে জীবগুলো আছে বনের, তাদের কি করে শিকার করে নিয়ে যাচ্ছে, এই সম্বন্ধে আমরা এই 5 নম্বর চ্যাপ্টারে পড়বো। ইজি চ্যাপ্টার, তো আশা করি তোমরা প্রত্যেকেই শুনলে। তো তোমাদের কাছে এই 3 নম্বর চ্যাপ্টার এবং 4 নম্বর চ্যাপ্টারটা একটু নতুন মনে হবে, মানে নতুনই একদম তোমাদের কাছে, তোমরা আগে কিন্তু এই সম্বন্ধে তো কোনোদিনই পড়োনি। এই 3 এবং 4 চ্যাপ্টারটা একদম তোমাদের জন্য ফুললি নতুন। আর 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু জিনিস থাকবে যেগুলো তোমরা অনেকেই জানো, এবং কিছু কিছু নতুন জিনিস কিন্তু তোমরা এই চ্যাপ্টারে শিখবে। বাকি 1 নম্বর চ্যাপ্টারেও কিছু কিছু নতুন জিনিস আছে, যেমন নিউরন সম্বন্ধে তোমরা নতুন পড়বে, বাট হরমোন যেটা, হরমোন সম্বন্ধে তোমরা আগেও পড়েছো। ঠিক আছে, তো পড়তে কিন্তু তোমাদের খুবই মজা লাগবে। ঠিক আছে, তো এবার আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনের উপর দেখে নিই যে কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ কতগুলো আসবে বা এসএকিউ কতগুলো আসবে, এই সম্বন্ধে আমরা একবার দেখে নিই। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে আমাদের এমসিকিউ 1 মার্কসের, তো এখান থেকে আমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 3টে, তাহলে 1 × 3 কত হচ্ছে 3টে। তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ পেয়ে গেলাম 3টে শর্ট টাইপের প্রশ্ন। এবার সেটা বিভিন্ন টপিক থেকে আসতে পারে, কিন্তু এমসিকিউ কটা আসবে, 3টের বেশি আসবে না। তারপরে এই চ্যাপ্টার থেকে আমাদের ভিএস মানে ভেরি শর্ট টাইপের যে প্রশ্নগুলো হয়, এর মধ্যে কি কি থাকবে আমি বলে দিই একবার। এর মধ্যে থাকবে আমাদের হচ্ছে সত্য মিথ্যা, এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের এক কথায় উত্তর, ঠিক আছে, তারপরে এর মধ্যে থাকবে শূন্যস্থান, এবং এর মধ্যে কি থাকবে একটা স্তম্ভ মিলন, মানে মানে ধরে নাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন করো। কোশ্চেন দেখাবো তখন তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের টোটাল যে ভিএসএ বা ভেরি শর্ট টাইপ প্রশ্ন বা ভেরি শর্ট টাইপের যে অ্যান্সার কোশ্চেন গুলো করা থাকবে, এখান থেকে আমাদের থাকবে হচ্ছে 5টা। তাহলে 1 × 5, তাহলে কত হলো, তাহলে আমাদের এখান থেকে 5টা প্রশ্ন পড়ছে। ঠিক আছে, আমাদের এখান থেকে কটা প্রশ্ন হচ্ছে, 5টা প্রশ্ন হচ্ছে। আর কি কি বললাম থাকবে এর মধ্যে, সত্য মিথ্যা, এক কথায় উত্তর, শূন্যস্থান এবং স্তম্ভ মিলন। এই নিয়ে হচ্ছে আমাদের গ্রুপ বি। গ্রুপ এ তে আমাদের এমসিকিউ পড়ছে, এবং গ্রুপ বি এ আমাদের ভেরি শর্ট টাইপের যে অ্যান্সার সেটা কিন্তু পড়ে যাচ্ছে। গ্রুপ সিটা হচ্ছে 2 মার্কস এর জন্য, মানে 2 নম্বরের যে প্রশ্নগুলো হয়। তো এখান থেকে বা এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আমাদের কটা পড়বে, আমাদের 2 নম্বরের প্রশ্ন পড়বে হচ্ছে 3টে। তাহলে 2 × 3, 3 দুগুণে 6। তাহলে আমাদের এখানে আমরা এমসিকিউ 3টে পেয়ে গেলাম, হ্যাঁ,
ভেরি শর্ট টাইপের যে অ্যান্সার সেটা পেয়ে গেলাম 5টা, এবং 2 মার্কসের আমাদের পড়ছে 3টে, মানে 3 দুগুণে 6। তাহলে কত নাম্বার হচ্ছে এখানে, কত নাম্বার হচ্ছে 6 আর 5 এ 11, 11 আর 3 এ হচ্ছে কত 14, 14 মার্কস কিন্তু হয়ে গেল। এবং আরেকটা কিন্তু পড়বে সেটা হচ্ছে 5 মার্কসের, যেটা সবথেকে লাস্টে থাকবে, লং অ্যান্সার টাইপের, গ্রুপ ডি এ থাকবে। তো 5 মার্কসের এখান থেকে একটাই প্রশ্ন থাকবে, 1 into 5 হয়ে গেল 5। এবং বলে দিই এখান থেকে 5 মার্কসের মেইনলি যেটা তোমাদের করতে দিবে সেটা হচ্ছে কি চিত্র অঙ্কন। আগে থেকে বলে দিলাম এখানে 5 মার্কস মানে চিত্র অঙ্কনই বেশিরভাগ কিন্তু দেয়। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের টোটাল মার্কস আমাদের থাকছে কটা, তো দেখে নিই একবার। 6 আর 5 এ 11, 11 আর 3 এ 14, 14 আর 5 এ হচ্ছে 19। তাহলে আমাদের টোটাল মার্কস এই চ্যাপ্টার থেকে, শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু 19 মার্ক, 19 মার্কস কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা হয়ে গেল মার্কস। আমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন করা হচ্ছে 1, এখানে সরি 3, 5 আর 3 এ 8, 8 আর 2 এ 10, 10 আর 1 এ সরি একটু আমার মিস্টেক হলো, আমাদের এখানে কটা হবে দেখবা, 3, 5 আর 3 এ হচ্ছে কটা 8টা, 8 আর 3 এ 11, 11 আর এখানে একটা হচ্ছে 12। তার টোটাল আমাদের 12টা প্রশ্ন কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু থাকবে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে আমাদের 12টা প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হবে। 12টা প্রশ্ন যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে 19 মার্কস পেয়ে যাবে, বা ক্ষুদ্র হলে এই চ্যাপ্টার থেকে 18 মার্কস তুলতে পারবে ইজিলি। সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রভাব, আমরা যেখান থেকে আমরা কোষের বিভাজন সম্বন্ধে জানবো। এখান থেকে আমাদের এমসিকিউ কটা পড়ে, আমাদের এমসিকিউ এখান থেকে আসে হচ্ছে 3টে, তাহলে আমাদের 3 হয়ে গেল ফার্স্টে প্রথমে। এখানে আমাদের যে ভিএসএ বা ভেরি শর্ট টাইপের যে অ্যান্সার, মানে গ্রুপ বি এ যেটা বললাম, স্তম্ভ মিলন, সত্য মিথ্যা, শূন্যস্থান, এগুলো কটা থাকে 5টা। তাহলে 1 into 5 আমাদের কটা হয়ে যাচ্ছে 5 নাম্বার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এখানে 2 মার্কসের কটা পড়ে এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারে 2 মার্কসের আমাদের দুটো পড়ে, তাহলে 2 into 2 4, 2 into 2 4 হয়ে গেল। আমাদের প্রথম চ্যাপ্টারে 3টে পড়েছিল 2 মার্কসের, এই চ্যাপ্টারে আমাদের 2 মার্কসের দুটো আসবে। আচ্ছা 5 মার্কসের আমাদের এই চ্যাপ্টারে 5 মার্কসের কটা হবে, এখানে 5 মার্কসের একটাই দিবে, তাহলে 5 হয়ে গেল। বুঝতে পারলে? 5 হয়ে গেল। তাহলে আমাদের আমাদের এখানে শুধুমাত্র কি হয়েছে, 2 নম্বরে শুধু একটা প্রশ্ন কম এসেছে, তাহলে এখান থেকে আমাদের 2 কমিয়ে দাও, তাহলে আমাদের টোটাল মার্কস হয়ে গেল 17। তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে টোটাল আমরা কত নাম্বার থাকছে আমাদের 17 মার্কস, আর ফার্স্ট চ্যাপ্টার থেকে 19 নাম্বার থাকছে, এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে মাধ্যমিকে থাকবে হচ্ছে 17। ঠিক আছে, তাহলে আমাদের এখানে শুধু কি হচ্ছে, একটা প্রশ্ন আমরা কম পাচ্ছি, এখানে 3টে ছিল কিন্তু এখানে আমাদের দুটো হচ্ছে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 11টা। তাহলে আমাদের টোটাল হচ্ছে 11টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আমাদের মাধ্যমিক 2027 আসবে। এটা কনফার্ম, মানে এই কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড, এটা থেকেই কিন্তু ফলো হবে মাধ্যমিকে, তোমরা মিলিয়ে নেবে। তোমরা প্রিভিয়াস যে মাধ্যমিকের পেপারগুলো আছে 2026-এর, মানে যেটা পরীক্ষা হবে, তারপরে 25-এর গুলো দেখবে, তো ওখানে কিন্তু এই রকম ভাবে কিন্তু ফলো করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এরপর আমরা চলে যাওয়া হচ্ছে বংশগতি চ্যাপ্টারে। ঠিক আছে, এবার আমরা চলে যাওয়া হচ্ছে বংশগতি চ্যাপ্টারে। ক্লিয়ার? তো বংশগতি চ্যাপ্টারে হচ্ছে আমাদের যে পড়ে কেমন, আমাদের এখানে এমসিকিউ পড়া হচ্ছে 3টে। আমাদের এখানে এমসিকিউ কটা হচ্ছে, আমাদের এখানে এমসিকিউ হবে 3টে, 3টে হয়ে গেল। তারপরে গ্রুপ বি, মানে যেখানে স্তম্ভ মিলন, শূন্যস্থান, এখান থেকে আমাদের এই চ্যাপ্টারে পড়া হচ্ছে 3টে, কটা হচ্ছে 3টে হয়ে গেল। আচ্ছা 2 মার্কসের, 2 মার্কসের আমাদের কটা হয়, এখানে থাকে হচ্ছে দুটো, তাহলে 2 into 2 হয়ে গেল হচ্ছে 4 হলো। আর 5 মার্কস, 5 মার্কসে থাকছে হচ্ছে কটা, 5 মার্কসের এখানে একটাই থাকে। ঠিক আছে, 5 মার্কসে আমাদের এখানে কটা হচ্ছে একটাই থাকে। তাহলে হিসাব করে নেবে আমাদের এখানে, হিসাব করে নাও তুমি। দেখো এখানে সবগুলো সেম আছে, কিন্তু এখানে হয়েছে কি, এখানে আমাদের 5টা গ্রুপ বি প্রশ্ন ছিল 1 মার্কসের, কিন্তু এখানে হয়ে গেছে হচ্ছে কটা, কমে গেছে, দুটো কমে গেছে। তাহলে আমাদের এখানে 17 থেকে যদি 2 মাইনাস করে দাও,
তাহলে কত হবে? 15 হবে। তুমি যোগ করে নিতে পারো, সমস্যা নেই, যোগ করে নিতে পারো। দেখো 3 আর 3 হচ্ছে কত? 6, 6 আর 4 10, আর 10 আর 5 হচ্ছে 15। তাহলে টোটাল আমাদের 15 নাম্বার কিন্তু থাকবে। আর টোটাল নাম্বার অফ প্রশ্ন দেখো 3 আর 3 6, 6 আর 2 হচ্ছে কত? 8, আর 8 আর একটা থাকবে 5 মার্কসের। তাহলে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 9টা। টোটাল 9টা প্রশ্ন থাকবে এবং 15 নাম্বার আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু আসবে। যদি কোনো সমস্যা হয় তো আমাকে পরে কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ কোশ্চেন প্যাটার্নটা ফার্স্ট আমাদের বোঝা খুবই জরুরি। ঠিক আছে? অভিব্যক্তি এবং অভিযোজন 4 নাম্বার চ্যাপ্টার। তো এখান থেকে আমাদের এমসিকিউ থাকে হচ্ছে 3টে। এই চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ থাকে হচ্ছে 3টে। এসএকিউ বলতে পারো বা ভিএসএ যাই হোক বলতে পারো। এটাও থাকে হচ্ছে 3টে। এটাও থাকে হচ্ছে কটা? এটা থাকে হচ্ছে 3টে। 2 মার্কস, 2 মার্কস থাকে হচ্ছে কটা? 2 মার্কস থাকে হচ্ছে এখানে দুটো। 2 মার্কস থাকে হচ্ছে এখানে দুটো। বোঝা গেল? আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের 5 মার্কস। 5 মার্কসে থাকে হচ্ছে এখানে একটা। তাহলে আমাদের টোটাল কত হয়ে যাচ্ছে? 15 নাম্বার। একই এটার মতনই। তাহলে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টারের কোশ্চেন প্যাটার্ন একই। টোটাল আমাদের 15 নাম্বার কিন্তু দুটো চ্যাপ্টার মিলে থাকবে। আর বলে দিই আমাদের টোটাল প্রশ্ন হচ্ছে কটা? 9টা। সেম 3 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টারের কোশ্চেন প্যাটার্ন একদম সেম। আচ্ছা, তারপর চলে যাও আমাদের হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার। ইজি চ্যাপ্টার, সবথেকে বেশি হচ্ছে ইজি চ্যাপ্টার হচ্ছে এটা। সবথেকে সহজ এবং সবথেকে ইজি হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টারটা। এখান থেকে আমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 3টে। 3টে। ক্লিয়ার? আচ্ছা, এবং আমাদের হচ্ছে এখানে ওই যে বললাম শূন্যস্থান সত্য মিথ্যা সবকিছু মিলিয়ে মানে মিক্স হয়ে থাকবে হচ্ছে এই চ্যাপ্টারে। এখান থেকে আমাদের টোটাল হচ্ছে 1 × 5। তাহলে কটা পাচ্ছি আমরা? 5টা পাচ্ছি। কটা পাচ্ছি? 5টা পাচ্ছি। তারপরে আমাদের এই চ্যাপ্টারে চলে যাও, মানে চ্যাপ্টার বলছি সরি, 2 নাম্বার থাকবে হচ্ছে এখানে 2 × 3, 6টা। তাহলে আমাদের 2 নাম্বারের প্রশ্ন আমাদের এখানে কটা পাচ্ছি আমরা? 3টে পাচ্ছি। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে আমাদের চলে যাওয়া হচ্ছে লং টাইপের মানে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে 5 মার্কসের প্রশ্ন থাকে হচ্ছে দুটো। তাহলে 2 × 5, তাহলে টোটাল হচ্ছে আমাদের 5 × 2 = 10। ঠিক আছে? 5 × 2 কত হচ্ছে? 10। এবার একটু যদি তোমরা হিসাব করে দেখো, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 6 কত হয়? 14, 14 আর 10 24। তাহলে টোটাল 24 মার্কস মানে 24 নাম্বার কিন্তু আমাদের লাস্ট চ্যাপ্টার থেকে আসছে। তাহলে সবথেকে বেশি লেন্থ প্রশ্ন যে মানে সবথেকে বেশি আমরা নাম্বার আমরা কোন চ্যাপ্টার থেকে পাবো? এই চ্যাপ্টার থেকে পাবো। তো এই চ্যাপ্টার থেকে একদমই কেউ মানে খাওয়া হবে নেবে না। ঠিক আছে? ভালো করে কিন্তু এই চ্যাপ্টারটা সবাই প্রত্যেকে মাথায় ভরে নেবে। ওকে, চলো তাহলে দেখি আমাদের 5 আর 3 হচ্ছে 8, 8 আর 6 হচ্ছে 14, সরি এখানে 3টে 5টা, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর এখানে হচ্ছে আমাদের দুটো। তাহলে 11 আর 2 কত হয়? 13। তো 13টা হচ্ছে প্রশ্ন হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে হচ্ছে থাকবে। তো এ হয়ে গেল হচ্ছে আমাদের কি মানে মার্কস এর ডিভিশন। এমসিকিউ কটা থাকবে, এসিকিউ কটা থাকবে, এসএ কটা থাকবে, এবং লং টাইপের যে প্রশ্ন অর্থাৎ 5 মার্কস এর প্রশ্ন সেটা কত থাকবে। তো এইগুলোকে তোমরা হিসাব করে দেখবে। টোটাল তোমাদের 90 মার্কস কিন্তু তোমরা হচ্ছে তোমাদের করতে হবে হচ্ছে রিটেনে। তো বাকি 10 নাম্বার কোথায় গেল? বাকি 10 নাম্বার তোমাদের প্রজেক্ট। তোমরা বেশিরভাগ যে স্কুলে ভর্তি আছো, হ্যাঁ, তো সেই স্কুল থেকে তোমাদের প্রজেক্টে সেই 10 নাম্বারের মধ্যে বেশিরভাগ 9, 10 দিয়ে দেওয়া হয়। 9 এর কম কাউকেই দেওয়া হয় না। ঠিক আছে? টোটাল নাম্বার অফ প্রশ্ন হিসাব করে দেখে নেবে, 54টা হবে। আমি যোগ করছি না, টোটাল নাম্বার যোগ করে নেবে, 54টা হবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে মানে টোটাল দেখবে এসএকিউ মানে তোমাদের টোটাল এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে তোমাদের এমসিকিউ হচ্ছে 15 মার্কসের। 15 মার্কস তোমাদের শুধুমাত্র এমসিকিউ থাকবে। আচ্ছা, তারপর চলে যাওয়া হচ্ছে এইটা। কত হবে এটা? 5 আর 5 10, 5 আর 5 10, হ্যাঁ 10 আর 3 হচ্ছে কত? 13, 13 আর 3 হচ্ছে 16, আর 16 আর 5 মানে হচ্ছে 21।
তো 21 নম্বর হয়ে যাবে তোমাদের ওই সত্য মিথ্যা শূন্যস্থান, হ্যাঁ, তারপর স্তম্ভ মিলন, এক কথায় উত্তর, এগুলোতে তোমরা পেয়ে যাবে হচ্ছে 21 নম্বর, মানে ধরে নাও ওটা হচ্ছে শর্ট টাইপের প্রশ্ন। আর তারপরে চলে যাওয়া হচ্ছে এখানে 6 আর 4 10, আর এখানে 6 আর 4 10, 10 10 20, আর এখানে হচ্ছে 4, তার মানে 24। তো 24 নাম্বার তোমরা হচ্ছে 2 মার্কসের প্রশ্ন দিতে পারবে, ঠিক আছে। 2 মার্কসের প্রশ্ন তোমরা টোটাল 24 নাম্বার পাবে। আচ্ছা, এখানে 5 আর 5 10, এখানে 5 আর 5 10, 10 আর 10 20, আর এখানে 10, মানে 30 নাম্বার তোমাদের থাকবে হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। তো এই হয়ে গেল তোমাদের একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন প্যাটার্ন, সবথেকে ইজি। তাহলে আমরা একবার দেখে নিই এমসিকিউ। দেখো টোটাল আমাদের 15 মার্কস থাকছে, চ্যাপ্টার ভাবে তোমরা দেখে নেবে কোনটাতে কতগুলো এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই 3টে করে এমসিকিউ কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তারপরে চলে যাও আমাদের এখানে ভিএসএফ ভেরি শর্ট টাইপের অ্যানসার। ফার্স্ট চ্যাপ্টার থেকে 5টা থাকবে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 5টা থাকবে, থার্ড চ্যাপ্টার থেকে 3টে, ফোর্থ চ্যাপ্টার থেকে 3টে, এবং লাস্ট চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার থেকে থাকবে 5টা। আচ্ছা, তারপরে চলে যাও গ্রুপ সি, অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন। ফার্স্ট চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে হচ্ছে 3টে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে হচ্ছে 2টো, থার্ড চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে হচ্ছে 2টো, ফোর্থ চ্যাপ্টার থেকে থাকবে হচ্ছে 2টো, এবং ফিফথ চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন থাকবে হচ্ছে 3টে। এবার চলে যাও লং অ্যানসার টাইপ গ্রুপ ডি। ফার্স্ট চ্যাপ্টার থেকে একটাই 5 নম্বরের প্রশ্ন, এবং মেইনলি থাকবে হচ্ছে চিত্র অঙ্কন, ক্লিয়ার। সেকেন্ড চ্যাপ্টার থেকে 5 মার্কসের একটাই থাকবে, থার্ড চ্যাপ্টার থেকে 5 মার্কসের একটাই থাকবে, ফোর্থ চ্যাপ্টার থেকে 5 মার্কসের একটাই থাকবে, ফিফথ চ্যাপ্টার থেকে 5 মার্কসের দুটো থাকবে, টোটাল 30 নাম্বার থাকবে 5 মার্কস। তাহলে আশা করছি আর কারো কোনো সমস্যা হবে না। লেকচার তোমাদের আমি 2027 জন্য, মাধ্যমিক 2027 জন্য খুব শীঘ্রই লেকচার আনতে শুরু করব। এখন আমাদের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে কিন্তু শুরু হবে। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এবং তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আগ্রহকে বাড়াবে, লাইক করো, কমেন্ট করো। যদি কোনো প্রবলেম হয়, শুধু এই ভিডিও বলো না, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর তোমাদের জন্য আরেকটা আমি খবর বলে দিই, মানে বেশিরভাগ তোমরা জানো না, আমরা 2027 জন্য, মাধ্যমিক 2027 জন্য একটা ব্যাচ লঞ্চ করেছি, সাফল্য মাধ্যমিক 2027। তো তোমরা যদি কেউ আমাদের এই ব্যাচে এনরোল হতে চাও তো আমি নাম্বার বলে দিচ্ছি 9800359101, 9800359101। এই নাম্বারে তোমরা কল করে তোমাদের এনরোলমেন্ট করতে পারো। আমরা তোমাদের কিন্তু সবসময় তোমাদের নেওয়ার জন্য কিন্তু আমরা বসে আছি। ক্লাস অলরেডি আমরা শুরু করি না, বাট শুরু করে দেবো আজকালের মধ্যেই, এবং ইউটিউবেও কিন্তু আমরা কিন্তু ক্লাস আপলোড করবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজ কেউ কিন্তু আমরা কি করব, ক্লাস আপলোড করব। কিন্তু তোমরা যদি আমাদের ক্লাসে এনরোল হতে চাও তো অবশ্যই এই নাম্বারে কল না করে মেসেজ করবে, আমি তোমাদের কিন্তু এনরোল করিয়ে নেব, ঠিক আছে। তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও যদি আজকের এই টপিক সম্বন্ধে কোনো তোমাদের প্রবলেম থাকে, যদি কোনো জায়গায় তোমরা বুঝতে না পারো। আর অবশ্যই বায়োলজিক্যাল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব, এক একটা কমেন্ট মানে আমাদের জন্য মোটিভেশন। তো প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের ঠিক পরের লেকচারে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টার নিয়ে। তো টেক কেয়ার, বাই। আর দারুণ করে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ এক্সাম কিন্তু ওয়েট করছে, মাধ্যমিক 2027। টেক কেয়ার।